দেখা যাক প্রথম এখানে প্রশ্নটি কি আছে। প্রথম যেখানে প্রশ্ন এখানে দেওয়া আছে এমন যে প্রশ্ন নাম্বার 1 এখানে আছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে দেওয়া আছে 40 ডিগ্রি হলে পর তার বহুভুজ অন্তঃকোণের সমষ্টি কত ডিগ্রি। দেখো যখন নাকি বহিঃকোণের ভ্যালু এখানে দেওয়া আছে গিয়ে 40 ডিগ্রি, তার মানে হচ্ছে গিয়ে আগে আমরা দেখে নেবো বাহু সংখ্যা কতগুলো হয়। বাহু সংখ্যা কি হয়, বাহু সংখ্যা আমরা কি জানি, ওটা হয় 360 বাই হচ্ছে বহিঃকোণ, এটা হয় ঠিক না। 360 বাই বহিঃকোণ অর্থ 360 বাই 40, দ্যাট মিন্স 9টা। তাহলে বাহু সংখ্যা আসলে হচ্ছে আমার এখানে 9খানা। বাহু সংখ্যা পেয়ে গেলে পরে আমরা বাহু সংখ্যার অন্তঃকোণ সমষ্টি কিভাবে বের করি, n-2 ইন্টু হচ্ছে 180। অর্থাৎ সেক্ষেত্রে আমার এখানে অন্তঃকোণ সমষ্টি হবে গিয়ে অন্তঃকোণের সমষ্টি কি হবে, n-2 ইন্টু হচ্ছে 180। n-2 মানে কত হবে, 9 বিয়োগ 2 ইন্টু 180, অর্থাৎ 7 ইন্টু 180 1260 ডিগ্রি, 1260। ওকে, এইভাবে যেমন করে নেওয়া যায়, ঠিক সেম ভাবে অন্যভাবে করে নেওয়া যায়। যখন নাকি বহিঃকোণ দেওয়া আছে এখানে 40 ডিগ্রি, তাহলে অন্তঃকোণটা হবে কত ডিগ্রি, অবশ্যই 180 মাইনাস 40 মানে হচ্ছে কি 140 ডিগ্রি হচ্ছে অন্তঃকোণ। বাহু যেখানে 9খানা আছে, তাহলে অন্তঃকোণ সমষ্টি কত হবে, 14 ইন্টু 9 মানে 140 ইন্টু 9 ডিগ্রি। তাহলে করে ফেলো, 4×9 = 6, হাতে 3, 9 3 1260 ডিগ্রি। এভাবে এটা করে ফেলা যায়, ঠিক আছে। অর্থাৎ এভাবে আমরা দুভাবে এটা করে ফেলতে পারি। n-2 ইন্টু 180 যেমন করে ফেলা যায়, ঠিক সেম ভাবে আমরা এটাকে 140 গুণ 9 করে এটাকে করে নেওয়া যাবে, ঠিক আছে। তারপর আমরা পরের প্রশ্নে আমরা 52 এখানে কি পাচ্ছি, 52 আছে যে ওস্তাদ আল্লাহ রাখা খান নিম্নলিখিত কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, বীণা, তবলা, সন্তূর, সারেঙ্গি। ওস্তাদ আল্লাহ রাখা খান নিম্নলিখিত কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে যুক্ত, অবশ্যই এটি হবে অপশন বি, দ্যাট ইজ তবলা। ওকে, ওস্তাদ আল্লাহ রাখা খান হচ্ছে গিয়ে তবলার সঙ্গে উনি যুক্ত, ঠিক আছে। ওস্তাদ আল্লাহ রাখা ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক এবং বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন ওনারই সন্তান। ওকে, এছাড়া আরো কিছু বিখ্যাত তবলাবাদকের নাম যেমন একটু জেনে রাখবো, যেমন জাকির হোসেন, অনিন্দ্য চ্যাটার্জি, আল্লাহ রাখা, বিক্রম ঘোষ, কুমার বোস, কিষান মহারাজ, শঙ্কর ঘোষ প্রমুখ। সত্যজিৎ বলছে 52 একদম ঠিক আনসার দিচ্ছে সত্যজিৎ, তোমার তো প্রস্তুতি খুব ভালো সত্যজিৎ। এর আগের লাইভটা দেখছিলাম তুমি একটা আনসার দিচ্ছিলে, ভীষণ ভালো তোমার প্রস্তুতি, সব সাবজেক্ট তোমার খুব ভালো বেশ দখল আছে। আচ্ছা, যাবো কি আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা 53-তে। প্রদত্ত তথ্য মনোযোগ সহকারে পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। আকাশ ও পুরু ইংরেজিতে ভালো এবং হিন্দি অর্থনীতিতে সুমিত ও আকাশ ভালো। সুমিত, আরিয়ান ও মায়াঙ্ক অর্থনীতি এবং উদ্ভিদবিদ্যা ভালো। মায়াঙ্ক ও সুমিত অর্থনীতি ও প্রাণীবিদ্যা ভালো। আরিয়ান ও পুরু টোটাল এবং ইংরেজিতে ভালো। এর মধ্যে জিজ্ঞেস করেছে ইংরেজি, হিন্দি এবং উদ্ভিদবিদ্যায় কে ভালো। ইংরেজি, হিন্দি আর হচ্ছে উদ্ভিদবিদ্যায় কে ভালো, এগুলো আমরা সাজিয়ে নেব, ঠিক আছে। এখানে ছাত্র আছে মোট কতজন, 1 2 3 4 5, মানে আকাশ, পুরু, সুমিত, আরিয়ান, মায়াঙ্ক, এগুলোকে আমরা একটু লিখে রাখি। এখানে আমার ছাত্র আছে এরকম, ছাত্র আছে সংক্ষেপে লিখছি। আকাশ আছে একটা, দেন ধরো পূর্ব আছে, আকাশ, পুরু, সুমিত, আকাশ, পুরু, সুমিত, আরিয়ান, মায়াঙ্ক, এইভাবে আছে। এবার কি দেওয়া আছে, আকাশ ও পুরু হচ্ছে ভালো হচ্ছে ইংলিশে, এটুকু আগে নেই, ঠিক আছে। তাহলে আকাশে আমরা হচ্ছে ইংলিশে ভালো, পুরু হচ্ছে কি ইংলিশে ভালো। দেন আছে কি হিন্দি অর্থনীতিতে সুমিত ও আকাশ ভালো, তাহলে আকাশ আবার হচ্ছে হিন্দিতেও ভালো আছে, সঙ্গে হচ্ছে অর্থনীতিও আছে। ওকে, হিন্দি আর হচ্ছে ইকোনমিটা আছে। আর সুমিত আর আকাশ, সুমিতের সঙ্গে আমরা এখানে যোগ করে দেবো হচ্ছে গিয়ে হিন্দি
আর হচ্ছে কি ইকোনমিক্স অ্যাকচুয়ালি। আচ্ছা, এর সঙ্গে আছে কি এইটুকু আসলো। তারপর আছে কি সুমিত, আরিয়ান ও মায়াঙ্ক অর্থনীতি এবং উদ্ভিদবিদ্যা ভালো। তা সুমিতের জায়গায় আমরা আগে করে দিই অর্থনীতি আর উদ্ভিদবিদ্যা। সুমিতে হচ্ছে গিয়ে অর্থনীতি এবং উদ্ভিদবিদ্যা। অর্থনীতি অলরেডি এখানে লেখা আছে, ফলে আমরা যোগ করবো খালি উদ্ভিদবিদ্যা। ওকে, সুমিতের ক্ষেত্রে আরিয়ানের ক্ষেত্রে হচ্ছে কি অর্থনীতি আর উদ্ভিদবিদ্যা। আরিয়ান কোথায় আছে? এখানে আছে। এর হচ্ছে ইকোনমিক্স আর হচ্ছে গিয়ে বোটানি। এইটুকু আমরা এখানে পেয়ে যাবো। আর মায়াঙ্কের ক্ষেত্রে তাই অর্থনীতি আর হচ্ছে উদ্ভিদবিদ্যা। তো মায়াঙ্ক আমরা পড়বো হচ্ছে গিয়ে ইকোনমিক আর হচ্ছে গিয়ে বোটানি। আচ্ছা, এইটুকু আসলো। এরপরে কি আছে? মায়াঙ্ক ও সুমিত অর্থনীতি ও প্রাণীবিদ্যায় ভালো। মায়াঙ্ক ও সুমিত, তাহলে মায়াঙ্কে আমরা আসি হচ্ছে গিয়ে অর্থনীতি, এটা অলরেডি লেখা আছে। প্রাণীবিদ্যা হচ্ছে গিয়ে জুলজি। সুমিতটাও ঠিক আছে, অর্থনীতি আর প্রাণীবিদ্যা। সুমিতে আসি, অর্থনীতি আছে, সঙ্গে আছে জুলজি আছে। এটা ভালো। আরিয়ান ও পুরু বোটানি বিজ্ঞানীতে ভালো। আরিয়ানের সাথে আচ্ছা পুরু হচ্ছে গিয়ে বোটানি আর হচ্ছে ইংলিশে ভালো। এবার দেখো একটু প্রশ্নের দিকে, যে কে ইংরেজি হিন্দি উদ্ভিদে ভালো, এটা আমার প্রশ্ন। অর্থাৎ যার নামের এগেনস্ট একসঙ্গে আমার থাকবে ইংরেজি হিন্দি উদ্ভিদা। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে নাম্বার সেকেন্ডে আছে, আছে। এতে ইংলিশও আছে, বোটানিও আছে, আর হচ্ছে ইংরেজি আছে, বোটানিও আছে, আর উদ্ভিদ বিদ্যা আছে। ঠিক আছে, হিন্দিটা এখানে লিখে পুরো ইংলিশ করেছে, এটা হিন্দি হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে পুরো হচ্ছে গিয়ে ইংরেজি বোটানি আর হিন্দি সবটা হচ্ছে ভালো। আনসার যাবে হচ্ছে অপশন ডিতে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তরটি। অপশন ডি করে দাও। নেক্সট কোশ্চেনে, নেক্সট এখানে কি আছে? 9:85 এই সংখ্যা জোড়াটির সাথে মিল আছে নিম্নের কোনটি? এর সঙ্গে মিল পাওয়া যায় কোনটি? ওকে, দেখো তো 9:85 যখন আমরা এখানে দেখছি, তখন আমরা দেখতে পাই যে এখানে অ্যাকচুয়ালি আছে 9:85। তার মানে হচ্ছে 9 স্কোয়ার ইকুয়াল 81। আবার 81 সঙ্গে 4 যোগ করলে হয় 85। এবার ফার্স্ট সংখ্যাটা এখানে এসে বড়, দেখো 7 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি 49 হয়। এর সঙ্গে আবার 4 যোগ করো, আসবে হচ্ছে 53। ফলে একই ফর্মুলা তার আসছে হচ্ছে অপশন এ টা। উত্তর হচ্ছে এখানে অপশন এ, 7:53। ওকে, যাবে আনসার এ, 7:53। ঠিক আছে, 54A একদম ঠিক আনসার। 54A যাবে আমার পরের প্রশ্নে নাম্বার 55-এ। 55 এখানে কি আছে? সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস 2:30-এর সময় দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে 75 কিমি পর আওয়ারবাড়ি যাত্রা শুরু করলো। যখন রাজধানী এক্সপ্রেস একই দিনে একই পথে দিল্লি থেকে চেন্নাইয়ের দিকে 16:30 সময় 90 কিমি পর আওয়ারবাড়ি যাত্রা শুরু করলো, দিল্লি থেকে কত দূরে দুই ট্রেন মিলিত হবে? তাহলে প্রথম ট্রেনটা বেরোচ্ছে হচ্ছে ও 2:30-এর সময় হচ্ছে প্রথম ট্রেনটা বেরোচ্ছে, আর সেকেন্ডটা বেরোচ্ছে হচ্ছে কি 4:30-এ। ডিফারেন্সটা হচ্ছে কি 2 ঘন্টা। ওকে, এর বেগ হচ্ছে ঘন্টায় 75 কিলোমিটার, এর বেগ হচ্ছে ঘন্টায় 90 কিলোমিটার। আমি ধরে নিই ওরা পরস্পর দিল্লি থেকে এক্স কিমি দূরে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তাহলে এক্স কিমি যেতে এর কতক্ষণ সময় লাগবে? সময় হচ্ছে গিয়ে দূরত্ব বাই গতিবেগ, দ্যাট মিনস x/75। আর সেকেন্ডটা কত সময় লাগবে? ঠিক সেম ভাবে ওর লাগবে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। এবারে প্রথমটা যেহেতু 2 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, তাহলে প্রথমে টাইমটা হচ্ছে কি 2 ঘন্টা বেশি। অর্থাৎ প্রথমের টাইম মাইনাস সেকেন্ড টাইমটা বিয়োগ করলে হবে হচ্ছে আমার এখানে 2 ঘন্টা। অর্থাৎ x/75 মাইনাস x/90 ইকুয়াল হচ্ছে আসলে 2 ঘন্টা। যেহেতু এই 2 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে, ফলে এক দূরত্ব যেতেও এই হচ্ছে আরো 2 ঘন্টা সময় বেশি পথ চলবে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা 75 আর 90 আমরা লসাগু করে দেবো। কত হবে? 450 হয়। ঠিক আছে, এই লসাগু করলে হবে হচ্ছে 450। 75 দুগুণে 300, 6 দিয়ে করে দাও। এটা হচ্ছে 6x, 6 করলে হয় 450। এটা হচ্ছে 5×45, 5x ইকুয়াল হচ্ছে 2। তাহলে উপরে থাকছে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 900 কিমি।
ঠিক আছে, অর্থাৎ ওই যাত্রাপথে মানে ওই দিল্লি থেকে ওদের এই যে দেখার যে স্থানটা ওটা হবে হচ্ছে কি 900 কিমি দূরে হবে। ক্লিয়ার? অন্যভাবে যদি আমরা এটা চিন্তা করি কি করতে পারি, যেমন ধরো এ তো এখানে বেরোচ্ছে 2:30 সময় বেরিয়ে যাচ্ছে, এ যাচ্ছে 75 কিমি বেগে। এবার এই প্রথম ট্রেনটা বেরোনোর 2 ঘন্টা পরে বেরোচ্ছে সেকেন্ডটা, ফলে কি ইতিমধ্যে 2 ঘন্টা যাবে কতটা, ইতিমধ্যে প্রথমটা 2 ঘন্টা যাবে হচ্ছে 2 × 75, অর্থাৎ ও ইতিমধ্যে যাবে হচ্ছে গিয়ে 150 কিমি, আসলেও এগিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক উত্তর দিয়েছে 55-এ। এবার 150 কিমি এগিয়ে যাওয়ার পরে ওই পেছনেরটা আবার যাওয়া শুরু করবে। এবারে দেশটা যখন এগিয়ে যখন আছে অলরেডি, তখন তাহলে কি হবে, এই এই দুটো আপেক্ষিক বেগ তাহলে কি, একটা হচ্ছে কি 90 আর হচ্ছে 75, একই দিয়ে যখন নাকি যাচ্ছে, ফলে আপেক্ষিক বেগটা হচ্ছে বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, এটা এটা হচ্ছে 15 কিমি হবে পার আওয়ার। তাহলে এদের হচ্ছে আপেক্ষিক বেগটা হচ্ছে 1 ঘন্টা 15 কিলোমিটার। এবার একে ধরার জন্য আমাকে মেকআপ করতে হবে কতটা, 150 কিলোমিটার। ঠিক আছে, অর্থাৎ পেছনের ট্রেনটাকে আমাকে যেতে হবে 150 কিলোমিটার। এবার পেছনের ট্রেনটার আপেক্ষিক বেগ মানে এগোচ্ছে কত করে, 1 ঘন্টা 15 কিলোমিটার মেকআপ করতে পারছে। তাহলে 150 কিমি ওকে মেকআপ করতে সময় লাগবে কতটা, 50/15 দেখা হচ্ছে 10 ঘন্টা সময় লাগবে ওর। ঠিক না? অর্থাৎ এই ডিফারেন্সটা ছিল ওদের 150 কিলোমিটার, এই পথটা ওদেরকে মতো সময় লাগবে হচ্ছে ওর 10 ঘন্টা। ওর তো বেগ হচ্ছে ঘন্টায় 90 কিলোমিটার, তাহলে 90 কিলোমিটার যদি বেগ হয় তাহলে 10 ঘন্টা যাবে কত পথ, অবশ্যই যাবে হচ্ছে 900 কিলোমিটার। অর্থাৎ ওই প্রথমে যাওয়া ট্রেনটা ধরার জন্য ওকে আর কি যেতে হবে 900 কিমি পথ। তাহলে পরে যাত্রা করার স্থান থেকে ও কি ধরবে হচ্ছে 900 কিমি দূরে গিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 56। এখানে কি আছে, 56 এই ধরনের একটা কোশ্চেন আছে যে ওয়েস্টার্ন লেন এই বইটির লেখক কে। ওয়েস্টার্ন লেন, ওকে, এতে বলছে চেতন আরু, অভয় কে, মমতা অরিজিৎ থাই। এর মধ্যে ওয়েস্টার্ন লেন এই বইটির লেখক কে, উত্তর হবে হচ্ছে অপশন এ, উত্তর হবে অপশন এ চেতন আরু হবে। ওকে, এটা চেতন আরু হবে। আচ্ছা, অভয়কে লিখে যে বিখ্যাত বইয়ের নামে লিখে দিচ্ছি, এটা হবে মনসুন। এটা হচ্ছে অভয়কে লেখা হচ্ছে কি মনসুন। আচ্ছা, মমতা পরি লেখা একটি বিখ্যাত বই আছে, তার হচ্ছে জিত জি এলাহাবাদ। জিত জি এলাহাবাদ, ওকে। আর জিত থাইলের লেখা বইটির নাম হচ্ছে কি নেমস অফ দি ওমেন। নেমস অফ দি ওমেন, ওকে ওকে। তো তুই 56 এ বলছো, হ্যাঁ ঠিক আনসার দিয়েছো। যাবো কি আমার পরবর্তী প্রশ্ন আমরা 57-এ। এখানে আমরা কি পাচ্ছি, 57 আছে এমন অঙ্ক আছে যে নিম্নের কোন চিহ্ন দুটি পরস্পর পরিবর্তন করলে সমীকরণটি সঠিক হবে। ভাগ এবং যোগ, গুণ এবং বিয়োগ, গুণ এবং যোগ, ভাগ এবং গুণ। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে তোমাকে প্রত্যেকটা টেস্ট করে করে দেখতে হয়, টেস্ট করে করে দেখলে পরে বেরিয়ে যাবে। আমাকে ABC 4টে অপশন এখানে ও অঙ্কের মধ্যে প্রয়োগ করে দেখতে হবে কার ভ্যালুটা 70 আসছে। ঠিক আছে, কার ভ্যালু 70 আসবে। আমরা একটা দিয়ে আমরা চেষ্টা করি, ভাগ আর যোগ দিয়ে। 6 বিয়োগ হচ্ছে 20, ভাগের জায়গায় করে দেওয়া হচ্ছে যোগ, 12 গুণ 7 যোগ জায়গায় করে দেওয়া হচ্ছে ভাগ 1। তাহলে কি হয়, 6 বিয়োগ থাকে এখানে 20, 7 12 হচ্ছে 84, ভাগ 1 মানে 84 হয়। 84 আর 6 করলে পরে হয়, যোগ করলে এখানে 90 হয়, বিয়োগ এখানে 20 হয়, তাহলে 70 হয়। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে আসলে এখানে ঠিক আছে, ভাগ এবং যোগ অল্টারনেট করলে পরে আমার এখানে সমীকরণটি ঠিকঠাক জায়গাতে এসে যাবে। ঠিক আছে, যদি না আসতো তাহলে আমরা এর পরে পরে আমরা যেগুলো আমাদের BCD দিয়ে এগুলো আমরা অবশ্যই চেষ্টা করতাম। ঠিক আছে, যাবো আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 58-তে। 58 এখানে কি আছে, সিমন বাইলস নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত। সিমন বাইলস কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, বলছে ব্যাডমিন্টন, হকি, লন টেনিস, জিমন্যাস্টিক্স। এর মধ্যে কোনটার সঙ্গে সিমন বাইলস যুক্ত, উত্তর হবে হচ্ছে অপশন ডি জিমন্যাস্টিক। সিমন বাইলস হচ্ছে গিয়ে যুক্ত হচ্ছে জিমন্যাস্টিকের সঙ্গে। ওকে, সিমন বাইলস যুক্ত হচ্ছে উনি জিমন্যাস্টিক্স এর সঙ্গে। জিমন্যাস্টিকের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ আরো কিছু আছে, যেমন ধরো হচ্ছে সিমন বাইলসের সঙ্গে আছে পোরকুট, নাম ধরো জেনে রাখবে, পোরকুট আছে, নাদিয়া আছে, ওমেনেসি আছে, নাস্তিয়া আছে। এগুলো নামগুলো লিখে রাখি, বুঝতে সুবিধা হবে, উচ্চারণ একটু বুঝতে অসুবিধা হয়, বিদেশি নাম। পোরকুট,
ফোর বুট। হ্যাঁ ঠিক অ্যান্সার দিয়েছো, এটা অবশ্যই ডি অ্যান্সার হবে, জিমনাস্টিক্স ঠিক অ্যান্সার দিয়েছো। ফোর বুট, তারপর ধরো নাদিয়া, নাদিয়া, তারপর ধরো কমিনেছি, 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 নাস্তিয়া, এটা যুক্ত হয়েছে জিমনাস্টিক্সের সঙ্গে। আলি রাইস, আলি রাইস, লারিসা, লারিসা, ওকে, ল্যাটিনিনা, 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 নিকোলাই, অ্যালেক্সি ইত্যাদি। ওকে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি আছে? নাম্বার 59। 59 এখানে আছে যে রুট এত এর মান কত হবে? সিম্পল ব্যাপার আছে, রুট এত এর ভ্যালুটা কি হবে দেখো। তো আছে এমন আছে রুট 0.954 ইন্টু 0.716 আছে বাই 0.000477 ইন্টু 0.00358 আছে। দেখো এই সংখ্যার দ্বিগুণটা হচ্ছে উপরেরটা আছে, এই সংখ্যা দ্বিগুণটা এখানে আবার উপরেরটা আছে, অর্থাৎ হচ্ছে এসব দ্বিগুণটা উপরে উপরে দেওয়া আছে। ফলে আমি দশমিক এখানে উঠিয়ে নেই, উপরে যাবে হচ্ছে একের পরে ছটা শূন্য, এর সাপেক্ষে যাবে হচ্ছে উপরে একের পর ছটা শূন্য, এর সাপেক্ষে আসবে যে একের পর তিনটে শূন্য, ফলে কাটাকাটি এলে পরে আমার আসবে আসলে 2 ইন্টু একের পরে তিনটে শূন্য, মানে আর কি শুধু এইটুকু আর হচ্ছে এইটুকু যদি আমরা কাজ করে নেই তারপর হচ্ছে 2 ইন্টু 10⁻³ আসবে। ওকে, ঠিক সেম ভাবে আমরা এটা করি, আমরা এর তলে আসবে একের পরে তিনটে শূন্য, এর জন্য উপরে যাবে একের পরে ছটা শূন্য, তাহলে কাটাকাটি করলে কি হবে? এটা এটা এটি আসবে 2, তারপর 10-এর কিউব থাকবে, এই থাকবে আমার। এটা বর্গমূল করলে কি হবে? 2 এর বর্গমূল দুখানা আছে, দুখানা বর্গমূল করে একটা আসবে, এটাও দুখানা আছে, এটা তাহলে একটা আসবে, তাহলে কত হবে? 2 ইন্টু 1000 হবে, অর্থাৎ হবে 2000 উত্তর। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি, এটা হবে 2000। ঠিক আছে, যাবে আমরা পরের প্রশ্ন নাম্বার 60। 60 নম্বরে চলে যাই। আর এখানে কি আছে? একটি ভগ্নাংশের লব থেকে 4 বিয়োগ এবং হরের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/6, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 1 যোগ করলে ওটি 1/3, তবে ভগ্নাংশটির লব ও হরের লসাগু তাহলে কি হবে? এইটা অঙ্কটা। এটাতে আমরা করবো কি, ধরি ভগ্নাংশটি হচ্ছে x/y, ধরে নেই ভগ্নাংশটি হচ্ছে x/y। তাহলে এখানে শর্ত দেওয়া আছে অনুযায়ী কি আছে? লব থেকে 4 বিয়োগ মানে হচ্ছে x-4, হরের সঙ্গে 1 যোগ মানে হচ্ছে y+1, করলে পরে কি হয়? 1/6 হয়। গুণ করে ফেলি, 6x - 24 = y+1, এক পাশে নিয়ে আসি, 6x - y -23, একবারে সরি 25 এখানে পরে রাখি, 6x - y হচ্ছে 1 + 24 25। এটা একটা আমার সমীকরণ এখানে একটা আনা থাকলো। এরপর একটা কি আছে? লবের সঙ্গে 2 যোগ মানে হচ্ছে x+2 এবং হরের সঙ্গে 1 যোগ y+1, এটা করলে কি হয়? 1/3 হয়। এটা কি সেম ভাবে আমরা এখানে কোনাকুনি গুণ করে নেই, করলে পরে আসবে কি? আসবে হচ্ছে 3x + 6 হচ্ছে y+1। এক পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? 3x - y -5। এটার 2 নম্বর সমীকরণ আমরা এখানে আসলো। এবারে একটা সমাধান আমরা এখানে করে ফেলি। তো একে আমরা পেয়েছি 6x - y, এটা পেয়েছি 6 দুটো যদি বিয়োগ করে দিই, বিয়োগ করার পর y কেটে যাবে, থাকবে কি? থাকবে হচ্ছে এখানে থাকবে 6x - 3x, y ভ্যানিশ, 25 যোগ হয়ে যাবে এখানে 5, আমরা এখানে বিয়োগ করলাম, থাকবে কি? 3x লাগবে হচ্ছে কি 30, x লাগবে হচ্ছে 6, x এর মান তাহলে আমরা এখানে 6 এখানে পেয়ে গেলাম। তো x যখন 6 আমরা এখানে পেয়ে গেলাম, এবার আমরা y এর মানটা এখন আসে আমরা বের করে হলো 10, এই সমস্ত ভুলভাল করছি, 3 10 30, তাহলে x লাস্ট হচ্ছে কি আমরা 10 এখানে পেয়ে গেলাম। পেয়ে যখন আমরা পেয়ে গেলাম, আমরা y টা কিভাবে আনবো? ঠিক সেম ভাবে যেখানে আমরা সদস্য -y হচ্ছে 25 বা y হচ্ছে 60 - 25, 5 10 5 হাতে 1 3 3 6 35 হলো। তাহলে x হলো পেলাম হচ্ছে 10, y পেলাম 35। এবার আমরা কি চেয়েছি বলেছে এদের লসাগু, তাহলে পরে কি হবে? 10 টা পজিটিভ লসাগু করে ফেলো।
আমরা জানি 10 × 5 ভাঙাল করা হবে 70ই হবে, ঠিক আছে। 5 × 2 = 10, 5 × 7 = 35, অর্থাৎ হবে উত্তর হবে 70 হবে। এদের রাশিক হবে হচ্ছে 70, ঠিক আছে উত্তর, ঠিক আছে। যেমন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে এখানে কি আছে নাম্বার 61 আছে এমনটা 61 আছে যে ভারতীয় সংবিধানের কোন ধারাতে নাগরিকতা নিয়ম কানুন সম্পর্কে পার্লামেন্টের ক্ষমতা দেওয়া আছে? ধারা 8, ধারা 9, 10, 11 কোন ধারাতে নাগরিকতা নিয়ম কানুন সম্পর্কে পার্লামেন্টের সমস্ত ক্ষমতা দেওয়া হয়েছে? ওকে, এইটা এখানে কোশ্চেন আছে, উত্তর হচ্ছে কি অপশন ডি 11। ওকে, 11 নম্বর ধারাতে হচ্ছে এই সমস্ত ক্ষমতাগুলো এখানে দেওয়া আছে, উত্তর হবে অপশন ডি, দ্যাট ইজ 11 ধারাতে সমস্ত ক্ষমতাগুলো এখানে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী নাগরিকতার নিয়মকানুন সম্পর্কে সমস্ত ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া আছে। 1955 সালে প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়েছিল। প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় হচ্ছে 1955 সালে, ঠিক আছে। যাবো কি আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 62 এখানে কি আছে, এই ধরনের একটি কোশ্চেন এখানে দেওয়া আছে এবং নিম্নের সারণীটি এ বি সি এবং ডি এর 4টি বিষয় যথা গণিত, হিন্দি, ইংরেজি এবং বিজ্ঞানে প্রাপ্ত নম্বর দেখানো আছে। নম্বরগুলি 100 মন দেওয়া আছে, সারণীটি অধ্যয়ন করে উত্তর দিন। কি আছে, গণিত ভাগ দেওয়া আছে, এবিসি শিক্ষার্থীর নাম দেওয়া আছে। বলে এ এর হিন্দি এবং বি এর প্রাপ্ত নম্বর সমষ্টি। আচ্ছা, এ এর হিন্দি, এই হলো এ এর হিন্দি হলো 86, এ এর হিন্দি এবং বি এর ইংরেজি এই হলো বি, বি এর এই হলো ইংরেজি মানে 74, এদের প্রাপ্ত নম্বরের সমষ্টি এবং এবং সি এর ইংরেজি 70 এবং ডি এর বিজ্ঞান, এই ডি এর হচ্ছে বিজ্ঞান 70, এদের সমষ্টির অনুপাত কি হবে? এটা অঙ্ক, তো এটা অঙ্ক করতে হবে, যোগ করে দাও। 4, 6, 10 এর 0 হাতে 1, 8 আর 16, 160 হবে। এটা কত হবে 140, মানে হচ্ছে 16/14 অর্থাৎ 8/7, উত্তর হচ্ছে 8:7, উত্তর হবে অপশন সি 8:7, ঠিক আছে। যাবো কি আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 63 এখানে কি আছে, 63 আছে এমনটা যে নিম্নলিখিত কোন তালিকায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আছে? রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, অতিরিক্ত তালিকা। কোন তালিকাতে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আছে? এটি হবে হচ্ছে অপশন সি যুগ্ম তালিকা, এটি আছে হচ্ছে যুগ্ম তালিকাতে, ঠিক আছে। যুগ্ম তালিকাতে আছে বন এবং বন্যপ্রাণী সংরক্ষণটি। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা। কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ফ্রম অস্ট্রেলিয়ার সংবিধান নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, ঠিক আছে। তালিকাতে বর্তমানে বিষয় আছে কতগুলো? 52টি। যুগ্ম তালিকাতে মোট বিষয় আছে হচ্ছে গিয়ে 52টি বর্তমানে আছে। কয়েকটি তালিকার বিষয় হলো গিয়ে শিক্ষা, বন, বন্যপ্রাণী, পাখির সুরক্ষা, শ্রমিক কল্যাণ, ফৌজদারি আইন ও পদ্ধতি, দেওয়ানি পদ্ধতি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, মাদক, এই সবগুলো হচ্ছে গিয়ে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। তারপরে আমরা পরবর্তী প্রশ্নে 64 এখানে কি আছে, 64 আছে এমন যে যদি বৃষ্টি হয় জল, এক মিনিট, যদি বৃষ্টি হয় জল, জল হয় রোড, রোড হয় মেঘ, মেঘ হয় আকাশ, আকাশ হয় সমুদ্র এবং সমুদ্র হয় পথ, উড়োজাহাজ কোথায় ওড়ে? তো আগে আমরা দেখতে হবে উড়োজাহাজটা ওড়ে কোথায়? উড়োজাহাজটা ওড়ে হচ্ছে আকাশে, এই তো উড়োজাহাজটা ওড়ে হচ্ছে আকাশে, কি বলেছে আকাশ হয় সমুদ্র, আকাশকে একটু যাচ্ছে সমুদ্র দিয়ে, তো উত্তর হচ্ছে গিয়ে সমুদ্র, উড়োজাহাজ সমুদ্রে চলে, ঠিক আছে, এই উত্তর। এবার আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 65 এখানে আমরা কি পাচ্ছি, 65 আছে এমনটা যে একটি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ দেওয়া হয়। একজন পরীক্ষার্থী যদি 20টি প্রশ্নের উত্তর দিয়ে 8 নম্বর পায় তবে কতগুলি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল? ধরে নেই ও ওখানে এক্সট্রা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিল, ঠিক আছে। তাহলে এক্সট্রা প্রশ্নের জন্য ওকে আমরা
এই যে 1 করে x নম্বর। আর মোট উত্তর দিয়েছে কতগুলো? 20টা। তাহলে x যদি ঠিক উত্তর দেয়, ঠিক যদি হয় xটা, তাহলে ভুল উত্তর দিয়েছে কতগুলো? ভুল দিয়েছে হচ্ছে গিয়ে x, সরি, ভুল দিয়েছে হচ্ছে 20 মাইনাস xটা, তাহলে ভুল দিয়েছে। এবং 20 মাইনাস x এর জন্য আমার একটা করে নাম্বার এখান থেকে বাদ গেছে। এটা হলো, তাহলে মোট ঠিকের জন্য পেয়েছে এইটা, বাদ গেছে এইটা, টোটাল কত? 8 নম্বর। এই তো, তাহলে x নম্বর পেয়েছে হচ্ছে মোট ঠিক দেওয়ার জন্য। প্রশ্ন উত্তর ভুল দিয়েছে হচ্ছে 20 মাইনাস x, তার জন্য বাদ গেছে 1 করে, কিন্তু সব মিলে পেয়েছে হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, তাহলে কি হলো? x মাইনাস 20 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 8। দ্যাট মিন্স 2x ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস 20 মানে হচ্ছে 28। তাহলে x ইকুয়াল টু কত হবে? 14। অর্থাৎ সে হচ্ছে ঠিক উত্তর দিয়েছে 14টা। তাহলে 14 খানা ঠিক উত্তর দিয়ে সে পেয়েছে 14টা, বাকি 6 খানা সে ভুল উত্তর দিয়ে 6টা এখান থেকে বাদ গেছে, এস মোট কত? 8 নম্বর। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটা। যাবো কি আমরা পরবর্তী প্রশ্ন 66 এ। 66 থেকে আমরা কি পাচ্ছি? 66 আছে এই ধরনের কোশ্চেন আছে। কয়েকজন বন্ধু একসঙ্গে পিকনিক করার পরিকল্পনা করলো এবং ঠিক করে যে খাওয়ার জন্য 108 টাকা খরচ করবে। 108 টাকা যেটা ওদের মোট খরচ, কিন্তু 3জন বন্ধু পিকনিক যেতে পারলো না। তখন তারা ঠিক করলো যে অবশিষ্ট পরিমাণ টাকা প্রত্যেকে 3 টাকা করে দিয়ে দেবে। তাহলে কজন বন্ধু পিকনিকে গিয়েছিল? তাহলে ধরে নেই যে এখানে পিকনিকে মোট গিয়েছিল হচ্ছে x জন, ধরি মোট গিয়েছিল হচ্ছে x জন। ঠিক আছে, মোট খরচ করবে কত টাকা? ওরা 108 টাকা। এই তো আছে। তাহলে পরে x যদি 108 টাকা খরচ করতে হয়, তাহলে প্রত্যেকে দেবে কত টাকা করে? 108 বাই x। এটা হচ্ছে প্রত্যেকে ওরা দেবে। ঠিক আছে, মানে প্রত্যেক দেবে হচ্ছে 108 বাই x টাকা করে। কিন্তু পিকনিকে তো একজন যায়নি, কতজন গিয়েছে? গিয়েছে হচ্ছে x মাইনাস 3 জন। এবারে তাহলে খরচ কিন্তু একই আছে, খরচ কত? সেই 108 টাকায় আছে। তাহলে এখন তো প্রত্যেক খরচ কত টাকা দিতে হচ্ছে? 108 বাই x মাইনাস 3 করে এখন দিতে হচ্ছে। তাহলে আগেও দেওয়ার কথা ছিল হচ্ছে 108 বাই x, এখন দিচ্ছে 108 বাই x মাইনাস 3। এতে করে কি হলো? এতে করে ওদের প্রত্যেককে 3 টাকার বেশি দিতে হচ্ছে। তার মানে কি এখনকার যে টাকাটা, এই টাকাটা হচ্ছে আগের থেকে 3 টাকা করে বেশি। অর্থাৎ এই অ্যামাউন্টটা 108 বাই x মাইনাস 3 থেকে আমরা যদি বিয়োগ করে দেই, 108 বাই x হয়ে গেল হচ্ছে 3 টাকা। তাহলে অঙ্কে আমরা পেলাম কি? 108 বাই x মাইনাস 3 মাইনাস 108 বাই x ইকুয়াল টু হচ্ছে 3 আমরা পেয়ে গেলাম। এই তো, আমরা উভয় পক্ষ 3 দিন কাটাকাটি করে দিই। আমরা চাইলে এখানে 3 দিয়ে সবকটা ভাগ করে দিই। কত হবে? 3 তিরিখে 9, 10, 3 36 বাই x মাইনাস 3 মাইনাস 36 বাই x ইকুয়াল টু হচ্ছে 1। সব 3 দিয়েগুলোকে ভাগ করে দিলাম। এর মানে লসাগু করলে পরে আসবে কি? আসবে হচ্ছে x ইন্টু x মাইনাস 3 আসবে। x মাইনাস 3 তাহলে এটার উপর 36x আসবে বিয়োগ। তাহলে 36 ইন্টু x, অর্থাৎ 36 ইন্টু x মাইনাস 3, তাহলে 36x একটা এখানে আসবে, প্লাস আসবে হচ্ছে গিয়ে 3 গুণ 36 108। 108, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে গিয়ে 1 পাবো। ওপরে x কেটে যাবে, থাকবে কি? তাহলে পরে থাকবে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। x স্কোয়ার এক পাশে নিয়ে গুণ করে নিয়ে, কোনাকুনি গুণ করে নিয়ে এক পাশে নিয়ে আসলে আসবে হচ্ছে কি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 108 ইকুয়াল টু হচ্ছে 0। এবার 108কে ভাঙে আনবো হচ্ছে আমরা 3 আনবো, 9 12 108 হয়। আসবে কি? x স্কোয়ার মাইনাস 9x, সরি প্লাস 9x মাইনাস 12 থাকে, আবার মাইনাস 108 ইকুয়াল টু 0। তো x করে এখানে আসবে হচ্ছে x প্লাস 9 আসবে, মাইনাস 12 করো, এখানে আসবে x প্লাস 9 ইকুয়াল টু 0 আসবে, অর্থাৎ একটা x প্লাস 9 আর হচ্ছে কি x মাইনাস 12 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স x ইকুয়াল টু আমরা কত পাবো? হচ্ছে 12 পাবো। এই তো 9 যেহেতু এখানে নেগেটিভ চিহ্ন আসবে, 9টা মানে ধরবো না, x হচ্ছে 12 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কজন ছিল এখন বন্ধু? বুঝ ছিল হচ্ছে 12 জন। তো প্রথমে আমরা 12 জন বন্ধু মিলে আমরা কাজ করা শুরু করেছিলাম। ওকে, অর্থাৎ পিকনিক যাওয়ার কথা ছিল হচ্ছে 12 জনের। ঠিক আছে, যাবো আমরা পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের এখানে কি আছে? যেমন নাম্বার 67-এ
চলো যাই 67-এ। 67 আছে এই ধরনের প্রশ্ন। নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? 31তম, 32তম, 35তম, 36তম। কোনটার মাধ্যমে সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে? উত্তর হবে হচ্ছে 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আনসার হচ্ছে গিয়ে 35তম। উত্তর হচ্ছে গিয়ে 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি দেওয়া হয়েছে। সময়টা কত ছিল? সময়টা হচ্ছে গিয়ে 1975 সাল। 1975 সালে এটি দেওয়া হয়, সিকিমকে সহযোগী রাজ্যের মর্যাদা হিসেবে দেওয়া হয় 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এবং 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটি হয় 1975 সালেই হয়, 36তম সংবিধান সংশোধনী, তখন দেওয়া ঠিক হচ্ছে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1975-এ 35তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয় হচ্ছে সহযোগী রাজ্যের মর্যাদা, এবং 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেওয়া হয় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা। এই দুটো খেয়াল রাখবে, একটা 35 আর হচ্ছে 36। ওকে, এবার আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 68। 68 এখানে কোশ্চেন কি আছে? এমন আছে যে যখন ঘড়িতে 7:10 বাজে তখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত ডিগ্রি হবে? তো কোণের বের করার নিয়ম একটা সূত্র, একটা শর্টকাট নিয়ম আছে একটা, 68 - 11m/2। ওকে, এটা হচ্ছে কি 68 - 11m/2। এটা হচ্ছে কি সূত্র। এইচটা হচ্ছে কত ঘন্টা, এমটা হচ্ছে কত মিনিট। ওকে, তাহলে এখানে এইচ এখানে কত পাচ্ছি? 60 ইন্টু এইচ বলতে হচ্ছে 7টা, -11 এম বলতে হচ্ছে 10, বাই হচ্ছে 2, অর্থাৎ 42 - 110/2। এটাকে আমরা বের করে দিই, 0 1 2 1 1 4 4 3 310/2। 310/2 করলে কত হবে? 150 আর 5 155। ওকে, তাহলে এখানে ওদের ভিতরে কোনটা হচ্ছে কি 155 ডিগ্রি। উত্তর হবে অপশন বি, 155 ডিগ্রি। ঠিক আছে, যাবো আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 69-এ। 69 নাম্বার এখানে কি আছে? 69 নম্বর এখানে আছে এই ধরনের ব্যাপার যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের কথা বলা আছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের কথা বলা আছে? ধারা 72, 161, 148, 191। কত নম্বর ধারায় এগুলো বলা আছে? উত্তর হবে হচ্ছে অপশন বি, 161 নম্বর ধারাতে বলা আছে রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ব্যাপারটি আছে 161 নম্বর ধারাতে এটি আছে। ঠিক আছে, আচ্ছা, 161 নম্বর ধারাতে এখানে বলা আছে যে রাজ্যপাল মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীদের দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন। রাজ্যপাল চাইলে পরে মৃত্যুদণ্ড প্রাপ্ত অপরাধীদের দণ্ডাদেশ হ্রাস বা স্থগিত রাখতে পারেন। পরের প্রশ্ন নাম্বার 70। 70 এখানে কি পাচ্ছি? যদি 8 অঙ্ক বিশিষ্ট 789x5311y সংখ্যাটি 72 দিয়ে বিভাজ্য হয়, তাহলে পরে 5x - 3y এর মান কি হবে? দেখো, যদি কোনো সংখ্যা 72 দিয়ে ভাগ করা যায়, তার অর্থ হচ্ছে ওই সংখ্যাটিকে অবশ্যই 72 অর্থ কি 8 × 9 অর্থাৎ 3 দিয়ে ভাগ যেতে হবে, এবং ওকে আমরা 4 দিয়ে ভাগ যেতে হবে, 4 × 8। পরে 72 দিয়ে ভাগ তখন যাবে যদি সেই সংখ্যার একই সংখ্যা হচ্ছে 3 এবং 4 দিয়ে ভাগ যায়। এবার 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি? এখানে হচ্ছে প্রত্যেকটি অঙ্ক এখানে যতগুলো আছে সবকটা অঙ্কের যোগফলে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। আমরা যোগ করে লিখবেন কি হয়? আচ্ছা, এখানে কি 789x531 এই তো আছে, যোগ করে দাও। 7 8 হচ্ছে 15, 15 আর 9 হচ্ছে গিয়ে 24, 24 5 হচ্ছে 29, আর 3 হচ্ছে 32 হচ্ছে 33, যোগ হচ্ছে x প্লাস y। এই তো হচ্ছে, অর্থাৎ যদি এই সংখ্যাটা এই যে 33 প্লাস x প্লাস y সংখ্যাটা যদি এখানে 3 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে অবশ্যই এর সমষ্টিটা হতে হয় নিয়ার অ্যাবাউট 36, অন্ততপক্ষে মিনিমাম। অর্থাৎ মিনিমাম 36 হওয়ার জন্য আমাকে x প্লাস y এর অবশ্যই t আসতেই হয়। ঠিক আছে, এখান থেকে আমরা x পাওয়ার হচ্ছে t এখানে আসতে হবে, সবচেয়ে কম সেগুলো হবে। ঠিক আছে, এবার 4 দিয়ে যখন ভাগ যায়, 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা কি? কোন সংখ্যার শেষ দুখানা অঙ্ক যদি
ইত্যাদি যা সংখ্যাটা হবে, যদি ওটা 4 দিয়ে ভাগ যায় বা যদি তোমার শূন্য হয় তবে ওটা 4 দিয়ে ভাগ করা সম্ভব। অর্থাৎ রাশি এখানে আছে আমার এখানে 1y, এই 1y কে অবশ্যই আমাকে এখানে 4 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে অবশ্যই এখানে y এর মানটা অন্ততপক্ষে আমার 2 হওয়ার অতি অবশ্যই প্রয়োজন, তাহলে এখানে আমার 12 হয়, 12 হলে 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, ফলে y এর ভ্যালু অবশ্যই আসবে হচ্ছে গিয়ে 2, ফলে x এর আসবে হচ্ছে গিয়ে 1। ঠিক তো, কারণ x প্লাস হচ্ছে গিয়ে 3, y 2, x এর এখানে 1 হবে। আমি কি চেয়েছে 5x মাইনাস 3y, চেয়েছে হচ্ছে গিয়ে 5x মাইনাস 3y। 5x মানে কি 5 ইন্টু 1 5, 3y মানে কি 3 ইন্টু 2 মানে 6, মাইনাস 1, উত্তরের অপশনে মাইনাস 1, উত্তরের অপশনে মাইনাস 1, 70 হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, নাম্বার 70 মানে পেয়ে গেলাম হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, 70 হচ্ছে মাইনাস 1, তাহলে গেলাম 71 এ। 71 এখানে আমরা কি পাচ্ছি, 71 এখানে আছে এমনটা যে নিম্নের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে, এটা দিয়ে রাখি হোম টাস্ক। এটা আমার ঝামেলার অঙ্ক, আমি আর বসে বসে করবো না, এটা থাকলে হচ্ছে হোমটা, যার ইচ্ছে বসে বসে বাড়িতে পড়তে পারো। আনসার আমি দিয়ে দিচ্ছি, উত্তরটা হবে এখানে হচ্ছে নম্বর 71, আনসারটা হবে হচ্ছে 71 17টা। ওকে, উত্তর হবে এখানে 17টা। তবে আমার পরের প্রশ্নে আমি কি পাচ্ছি 72 এখানে আছে এমনটা যে এক ছাত্র 3 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে দেরি হয় 9 মিনিট। এর পরের দিন 2 কিমি গতিবেগ ঘন্টায় বাড়িয়ে দেয় এবং স্কুল যায় 15 মিনিট আগে, তাহলে তার দূরত্ব কত বাড়ি থেকে স্কুলে? ধরি বাড়ি থেকে স্কুল দূরত্ব হচ্ছে গিয়ে x কিলোমিটার। ওকে, ধরলাম বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে x কিলোমিটার। তবে প্রথম দিন যখন সে যায় ঘন্টায় 3 কিমি বেগে, তখন তো সময় লেগেছিল কতক্ষণ? অবশ্যই দূরত্ব বাই হচ্ছে বেগ, এইটার সময় তার লেগেছিল। সেকেন্ড দিন যখন সে যায় তখন তো সময় কতটুকু লাগে? তখন লাগে হচ্ছে, তখন তার সময় লাগে কত? এক্স, ডিস্টেন্স তার একই ছিল, সময় বেগ কতটা? তার বেগ হচ্ছে এখন ঘন্টা 2 কিমি বাড়িয়ে দিয়েছে, মানে এখন তার বেগ হচ্ছে ঘন্টায় 3+2 মানে 5, অর্থাৎ এখন বেগ হচ্ছে x/5, এত ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? এবার সে এখন আগে পৌঁছলো কতক্ষণ? 15 মিনিট আগে। ফলে আগের সময় আর পরের সময় ডিফারেন্সটা কতটা? এই দুটো সময় যোগফল 9 মিনিট আর হচ্ছে 15 মিনিটের যোগফল, অর্থাৎ তাই x/3 মাইনাস x/5 ইকুয়াল টু হচ্ছে আসলে 9 প্লাস 15 মিনিট, এটা আমাদের ঘন্টায়। ঠিক আছে, এই হচ্ছে আমার বিষয়টা। ঠিক আছে, অর্থাৎ x/3 মাইনাস x/5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 24/60, এটা হবে। এবার করে ফেলো, এই পাশে তাহলে আমার কি আসবে? এই পাশে আমার থাকলে পরে কি থাকবে? আমরা এটাকে লসাগু করে ফেলি। 3 5 15, 3 5x মাইনাস 3x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 9 আর 15 কত হয়? 24/60, 6 4 24, 6 10 60 বা হচ্ছে 2/5। ঠিক আছে, অর্থাৎ আমাকে থাকছে হচ্ছে 2x/15 ইকুয়াল টু হচ্ছে 2/5 থাকছে। 5 3 15 করে দাও, 2 2 মাইনাস করে দাও, তাহলে x এর হচ্ছে গিয়ে 3। ওকে, অর্থাৎ তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে গিয়ে 3 কিলোমিটার। ঠিক আছে, এটা আমাদের বিষয়বস্তু। তবে আমার পরের অঙ্কে নাম্বার 72 হলো 73, দেখি কি প্রশ্ন আছে। চুম্বক কম্পাসের পয়েন্টার নির্দেশ করে কোন দিকটা? পূর্ব, পশ্চিম, উত্তর না মহাকাশের দিক? এটা প্রত্যেকে জানি, সবসময় দেখা যাচ্ছে উত্তর দিক, সবসময় দেখাটা হচ্ছে উত্তর দিকটা সবসময় দেখাবে। ওকে, উত্তর হবে অপশন সি, উত্তর দিক। একটি কম্পাস বা পয়েন্টার হলো একটা ছোট দণ্ড চুম্বক যা কম্পাস পয়েন্টের প্রান্তগুলো সবসময় প্রায় উত্তর দক্ষিণ মুখটাই নির্দেশ করে থাকে। উত্তর দিকে থাকে তাকে আমরা বলি হচ্ছে উত্তর মেরু বলি, চুম্বক শলাকা যেমন হয়, পড়াশোনা করেছে এগুলো। পূর্ব দিকটাকে বলা হয় উত্তর মেরু, দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ। ঠিক আছে, তারপর পরের প্রশ্নে, পরের প্রশ্ন আমরা 74 এখানে কি আছে? 74 আছে এমনটা যে সিনা তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দক্ষিণ এলো 9 কিমি। আগে আমরা পড়া শুরু করি, পুরোটা পড়ে সমস্ত পড়বো না, আমরা পড়তে পড়তেই সলভ করবো। ঠিক আছে, যে কোনো দিকে আমরা জানি কি হয়, এমন হয় উপরটা হয় নর্থ, আমারটা সাউথ, ডান দিকে হয় ইস্ট, বাম দিকে হয় ওয়েস্ট। এবার পড়া শুরু করি। সিনা তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে দক্ষিণ দিকে হাঁটলো 9 মিটার।
তাহলে এইখানে ধরো অ্যাপার্টমেন্ট এমন জায়গায় ছিল, দক্ষিণ দিকে হেঁটে আসলো সে প্রথমে 9 মিটার। ঠিক আছে, আচ্ছা এটা আমি এপাশে দেখাই, আমার পিছন দিকে চলে যাবো ওটা। প্রথমে হাঁটলো হচ্ছে কি দক্ষিণ দিকে হাঁটলো হচ্ছে 9 মিটার, ঠিক আছে এই জায়গা থেকে। আচ্ছা, সে ওখান থেকে ডান দিক ঘুরে যায় 43 মিটার। এই অবস্থা বা হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে রাইট সাইড। এখন ডান দিক ঘুরে চলে গেল হচ্ছে 43 মিটার, এই জায়গা চলে গেল হচ্ছে এইদিকে আসলো 43 মিটার দিকে আসলো। ঠিক আছে, সে আবার ডান দিক ঘুরলো গেল 38 মিটার, তারপরে এখানে ধরো ডান হচ্ছে ওইটা, এটা রাইট, এটা হচ্ছে এখন লেফট। ওকে, ডান দিকে সে গেল 38 মিটার, তাহলে এবার এখান থেকে ওপর দিকে উঠলো, তাহলে উঠলো এটি হচ্ছে 9, ঠিক আছে, এটি হচ্ছে 9, খেয়াল রাখবে এটা 9 এইটুকুনি গেল, সব মিলে এটা উঠলো কতটা 38 মিটার গেল সব ঠিক। ওকে, আচ্ছা, সে ডান দিক ঘুরে আবার গেল 43 মিটার, এখান থেকে আবার গেল ডান দিক, কারণ আবার সে যাবে সেম এই অবস্থা অবধি। কি জন্য, এটা তো 43 ছিল, তোমার গেল হচ্ছে 40 মিটার, এখন আসলো এখানে আসলো। আচ্ছা, সে আবার ডান দিক ঘুরলো, এখন আর ডান দিক কোনটা হবে, ওপরে লেফট, এটা রাইট। ঠিক আছে, ডান দিক ঘুরলো, আসলো হচ্ছে 12 মিটার, এখান থেকে এটু আসলো হচ্ছে 12 মিটার, এটু আসলো হচ্ছে 12 মিটার। আবার ডান দিক ঘুরলো, হাঁটলো হচ্ছে 6 মিটার, এখান থেকে হাঁটলো এদিকে 20 মিটার। ঠিক আছে, এটা হলো গিয়ে মাত্র 8 মিটার, আসলে এমন জায়গাতে ডান দিক। আচ্ছা, এরপরে সে বাম দিক ঘুরে হাঁটলো 17 মিটার, এখান থেকে বাম দিক বলতে সে হাঁটলো হচ্ছে এবার এদিকে, এদিকে হাঁটলো হচ্ছে গিয়ে 17 মিটার, আসলো এমন জায়গাতে। ঠিক আছে, এরপরে এরপরে আবার বাম দিক ঘুরে হাঁটলো 12 মিটার, এখান থেকে বাম দিক বলতে সে আবার যাবে হচ্ছে এ পাশে, যাবে আবার এদিকে হাঁটলো হচ্ছে 12 মিটার। এইবারে প্রশ্ন করেছে সেটা অ্যাপার্টমেন্ট থেকে এ বিন্দু কত দূরে আছে, এটা কেন এ বিন্দু কত দূরে আছে এবং কোন দিকে আছে। দিকটা তো অবশ্যই হচ্ছে এ সাইডটা মানে পশ্চিম দিকে আছে, ওটা ওর অ্যাপার্টমেন্টের সাপেক্ষে পশ্চিম দিকে আছে। কত দূরে আছে দেখো, কত দূরে আছে, অ্যাপার্টমেন্ট থেকে ওর যে অন্তিম ডিস্টেন্স এটা ছিল হচ্ছে গিয়ে 26 মিটার, এতটা কথা। আর এইটুকু এগিয়ে আসছে হচ্ছে 12 মিটার, তাহলে আমার এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে অবশ্যই 26 মাইনাস 12, দ্যাট মিনস 14 মিটার। সে এখন হচ্ছে আছে 14 মিটার পশ্চিম দিকে আছে, 14 মিটার পশ্চিম দিকে আছে, এই তো হবে উত্তরটা। তাহলে এখন 14 মিটার পশ্চিম অপশনে ও আছে একটা, এতে আছে 14 মিটার পশ্চিম আছে। ঠিক আছে, উত্তর হবে অপশন 14 মিটার পশ্চিম দিকে আছে। যাবে এখন পরবর্তী প্রশ্ন আমরা হচ্ছে 75-এ। 75 এখানে কি আছে, 75 আছে এমনটা যে পারমাণবিক চুল্লিতে ভারী জলের কাজ কি। পারমাণবিক চুল্লিতে ভারী জলের কাজ কি, একটা আছে যে নিউট্রনের গতি কমিয়ে দেয়, নিউট্রনের গতি বাড়ায়, চুল্লি ঠান্ডা করে নাকি পারমাণবিক বিক্রিয়া বন্ধ করে, কোনটা এটির কাজ হবে। 75 উত্তরটা হবে হচ্ছে অবশ্যই নিউট্রনের গতি কমিয়ে দেয়, ওটা হচ্ছে নিউট্রনের গতিকে কমিয়ে দেয় হচ্ছে পারমাণবিক চুল্লিতে ভারী জল। ওকে, উত্তর হবে নিউট্রনের গতি কমিয়ে দেয়, অপশন এ হবে আনসারটা। ঠিক আছে, নিউট্রনের গতি কমিয়ে দেয়। বিক্রিয়ার সময় বিক্রিয়ার সময় বিক্রিয়ার সময় উৎপাদিত নিউট্রনের গতি কমানোর জন্য একটি পারমাণবিক চুল্লিতে চলে। ওকে, এবং সেখানে হচ্ছে হেভি ওয়াটার বা ডাইটেরিয়াম অক্সাইড, তাহলে D2O, এটি একটি ওই নিউট্রনের গতিটাকে কমিয়ে দেয়। ওকে, আনসার হচ্ছে অবশ্যই অপশন এ। তবে আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 75-এ। 75 এখানে 76-এ, 76 এখানে কি আছে, নিম্নলিখিত তালিকায় 5 জন ছাত্রীর বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে। তালিকাটি যত্ন সহকারে পড়তে হবে এবং প্রশ্নের উত্তরটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেবো তাহলে এটা আমরা দেখো। প্রশ্ন আছে বি বিষয়ে সমস্ত ছাত্রীর গড় শতকরা নম্বর কত। এই হচ্ছে আমাদের বি বিষয়টা হচ্ছে এখানে আছে, এই হচ্ছে আমাদের বি বিষয়। এই মোট নম্বর হচ্ছে
80। এক্সাম দিয়েছে কতজন? 1 2 3 4 5 জন। মোট পরীক্ষা হয়েছে কত নম্বরে? 80 করে দিয়েছে হচ্ছে 5 জন, আর 5 8 40, মোটামুটি 400 নম্বর পেয়েছে। ওরা মোট কত নম্বর? যোগ করে দেবো। 52, 63, 72, 51, 75 যোগ করে দাও। যোগ করলে এখানে কত নম্বর আসছে? যোগ করে দাও। যোগ করে দাও। ওকে, যোগ করে দিই। 2 6 8 10 11 আর 5 16 6 হাতে 1, 6 6 12, 12 সাথে হচ্ছে 19, আর 5 24, আর সাথে হচ্ছে গিয়ে 31, 316 নম্বর। ওরা মোট সবাই মিলে পেয়েছে হচ্ছে 316 নম্বর 400 কে। তাহলে কত পার্সেন্ট নাম্বার? এটা গুণ করে দাও 100 দিয়ে। মানে 4 হলো এখানে, 4 7 28, 4 9 36, কত? 79%। অর্থাৎ অ্যাভারেজ 79% নম্বর পেয়েছে। উত্তর অপশন সি, অ্যাভারেজ 79% নাম্বার পেয়েছে। তবে আমরা পরের প্রশ্নে আমরা হচ্ছে 77-এ। 77 এখানে কি আছে? 77 আছে এমনটা যে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় 8 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে ঘন্টায় 6 কিমি। তাহলে স্রোতের অনুকূলে 20 কিমি পেয়ে আসতে কত সময় লাগবে? দেখো, যাওয়ার সময় ও আপেক্ষিক বেগটা কি হবে? 8 প্লাস 6, অনুকূলে যাচ্ছে, ফিরে আসতে 8 বিয়োগ 6, এই হচ্ছে গতিবেগটা হবে। তো যাওয়ার সময় বেগটা হচ্ছে ঘন্টাতে 8 প্লাস 6 মানে 14 কিমি। যখন ও যায় তখন বেগ হচ্ছে ঘন্টায় 8 প্লাস 6 মানে 14 কিমি। আর ফিরে আসার সময় বেগটা হচ্ছে ঘন্টায় 8 বিয়োগ 6 মানে 2 কিমি। যেহেতু ও আসছে, ফিরে আসছে প্রতিকূলে, তাহলে ওখানে শরীরটা বিয়োগ যাবে। যখন ওর এখানে যখন গতিবেগটা এত কিমি, ওর সময় লাগবে কতক্ষণ? অবশ্যই হচ্ছে ওর দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, তখন সময় লাগবে হচ্ছে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। আর ফিরে আসতেও সেম, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। তাহলে 20/14 আর হচ্ছে 20/2, এত ঘন্টা সময় লাগবে। এখানে করে দাও 2 দিয়ে, 7 গুণ 2 দিয়ে হচ্ছে 10 গুণ 20, এটা করে দেওয়া হচ্ছে 10 ঘন্টা, অর্থাৎ 10 পূর্ণ 7। এটাকে ভাঙি দাও, এবার যোগ করে দাও। 7 তারপর 10, এটা করে হচ্ছে 70, মানে 80/7। এটা ভাগ করে দাও। 7 11 77, বিয়োগ করে 3, তাহলে 11 পূর্ণ 3-এর 7 ঘন্টা। ঠিক আছে, করে ফেললাম। এটা কিন্তু এখান থেকে করে দেওয়া যেত। এই 10 ঘন্টা, এই 10/7 না, এটা আসলে হচ্ছে গিয়ে কত হয়? ভাগ করলে 1 পূর্ণ 3-এর 7 আছে এটা, অর্থাৎ এই 10 ঘন্টা আর 1 পূর্ণ 3-এর 7 মানে হচ্ছে 11 পূর্ণ 3-এর 7 ঘন্টা একবার করে দেয়। এটা যোগ না করে আগে ভাগ করলেও হয়ে যেত। ঠিক আছে, এবার নাম্বার 78। 78 এখানে কি আছে? 78 আছে এমন যে আলফা কণা দুটি ধনাত্মক চার্জ বহন করে, এর ভর প্রায় সমান। তার সঙ্গে দুটি প্রোটন, হিলিয়ামের একটি পরমাণু, দুটি পজিট্রন এবং দুটি নিউট্রনের ভরের সমষ্টি, নাকি প্রতিটি পজিট্রন হিসেবে দুটি পজিট্রন একক ধনাত্মক চার্জ বহন করে? কোনটা এখানে আসবে? ওকে, 78-এ। ঠিক আছে, এটা আসবে আসলে হিলিয়ামের একটি পরমাণু। আলফা কণা দুটি ধনাত্মক চার্জ বহন করে, এর ভর প্রায় হিলিয়ামের একটা পরমাণুর সঙ্গে সমান। উত্তরটা হবে হচ্ছে হিলিয়ামের একটা পরমাণুর সঙ্গে সমান হচ্ছে আলফা একটা ভর। ঠিক আছে, আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণাটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হলো যৌগিক কণা যা দুখানা প্রোটন এবং দুটো নিউট্রনকে শক্তভাবে আবদ্ধ করে রাখে। দুখানা প্রোটন এবং দুখানা নিউট্রনকে শক্তভাবে আবদ্ধ করে রাখা হচ্ছে আলফা। এগুলি আলফা ক্ষয় নামক তেজস্ক্রিয় ক্ষয়ের সময় কিছু রেডিও নিউক্লাইডের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। যেমন কি পরের প্রশ্ন আমরা হচ্ছে 79। 79 এখানে আমরা কি পাচ্ছি? 79-তে আছে এমনটা, অর্থবহ ক্রম অনুযায়ী সাজাও, স্টাডি, জব, এক্সামিনেশন, আর্ন, অ্যাপয়েন্টমেন্ট। প্রথম কাজটা হচ্ছে আমাদের পড়াশোনাটা আগে করতে হবে। স্টাডি হচ্ছে 1 নম্বর করতে হবে। স্টাডি করে আমাদেরকে পরীক্ষাটা আগে দিতে হবে। পরীক্ষা দিলে পরে আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট আসবে। অ্যাপয়েন্টমেন্ট আসলে পরে আমাদের হাতে আর জবে আমরা যোগ দেবো। যোগ দিয়ে আমাদের এখানে আর্ন হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, তাহলে উত্তর কি হবে? ACE BD, ACE BD, অপশন এ, ACE
বিডি। ওকে, উত্তর হবে এসসিই বিডি। তারপরে আমার পরের প্রশ্ন আমরা হচ্ছে 80 তে। 80 এখানে কি আছে? 80 আছে এমনটা যে পারমাণবিক চুল্লি কি? ওই যেখানে পারমাণবিক বোমা তৈরি করা হয়, ভারী জলের পুকুর, U-238 এর বিকিরণকারী নাকি আণবিক চুল্লি? পারমাণবিক চুল্লি অ্যাকচুয়ালি হচ্ছে আণবিক চুল্লিকে আমরা বলি হচ্ছে পারমাণবিক চুল্লি। ওকে, উত্তর হবে অপশন ডি এরটাই। উত্তর হবে অপশন ডি। ঠিক আছে। পারমাণবিক চুল্লি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব থেকে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কার্যকরী ইউনিট। ওরা পারমাণবিক চেন বিক্রিয়া ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যা ফিশন নামেও এক প্রক্রিয়ার মাধ্যমে তা উৎপন্ন করে। এটা হয় ফিশন প্রক্রিয়া। ওকে, নট ফিউশন, ফিশন ভাঙন। ঠিক আছে, যার পরের প্রশ্ন আমরা হচ্ছে 81 এ। 81 আমরা এখানে কি পাচ্ছি? 81 আছে এমন, নিচের পাই চার্ট দুটিতে কলেজের বিভিন্ন বিভাগে মোট শিক্ষার্থীর শতকরা সংখ্যা এবং প্রত্যেক বিভাগে শতকরা ছাত্রীর সংখ্যা দেওয়া আছে। চার্টটি ভালোভাবে পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেক বিভাগে শতকরা পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এত, আর দেওয়া আছে ম্যানেজমেন্ট ছাত্রের সংখ্যা, বিজ্ঞানে ছাত্রের অনুপাতটা কি হবে? দেখো, মোট শিক্ষার্থী হচ্ছে 4080 জন। আচ্ছা, মোট শিক্ষার্থী 4080 জন। এর ভেতরে ম্যানেজমেন্টে ছাত্রের সংখ্যা, ম্যানেজমেন্টে আছে কতজন? 10%। মানে তার ম্যানেজমেন্টে আছে হচ্ছে গিয়ে 4800, 10% আছে হচ্ছে ম্যানেজমেন্টে, আছে 480 জন। হলো। এর ভেতরে ছাত্রী আছে গিয়ে আবার 2000 জন। এই 2000-এর ভেতরে আবার ম্যানেজমেন্ট ঢুকে আছে কতজন? 8%। 8/100, 1 2 1 2, 8 2 16, 60 জন আমার ঢুকে আছে ম্যানেজমেন্টে। ওকে, মেয়েরা, ফলে ছাত্র হচ্ছে কতজন হবে? 480 মাইনাস 108, 0 2 320। তো একটা পেলাম হচ্ছে 320 একটা আসলো। আর কি চেয়েছে? বিজ্ঞানে। বিজ্ঞানে মোট হচ্ছে কত আছে? বিজ্ঞান আছে 37% আছে মোট বিজ্ঞানে। ঠিক আছে, বিজ্ঞান আছে মোট 37% আছে। তো দেখে নেবো যে 4800 মন 37% কতজন হয়। ঠিক আছে, তো বিজ্ঞানে মোট ছাত্র আছে কতজন? 4800-র মধ্যে আছে 37%। 0 0 ভ্যানিশ করে দাও, 48 37 করে দেখো, আসবে হচ্ছে 1776। 1776, এটা হচ্ছে মোট ছাত্র আছে এতজন। এর বিজ্ঞান ঢুকে আছে ছাত্রী কতজন? 32%। মানে 2000-এর মধ্যে আবার দেওয়া আছে এখানে 32%। ঢুকে আছে এখানে প্রতিজন 640 জন আমার ছাত্রী ঢুকে আছে। তাহলে ছাত্র আছে কতজন? 1776 থেকে বিয়োগ করে দেবো কতজন? 640 বিয়োগ করে দেবো। কত হবে? 6 4 3 7 6 136 জন। 1136 জন। বুঝলাম? তাহলে বিজ্ঞানের মোট ছাত্র আছে হচ্ছে আবার এখানে 1136। এটা হচ্ছে উত্তর। 320 × 1136। আস্তে আস্তে করে কাটাকাটি পড়ে যাবো। 2 দিয়ে কাটো না। 160 ইস্টু 5 2 10, 1 3 13, 6 2 12, 8 2 16। আবার 2 দিয়ে কাটো। 80, 2 দিয়ে কাটো। 2 2 4, 7 2 56, 6 2 8। আর 2 দিয়ে কাটো এখানে। 40, 2 দিয়ে 2 2 28, 142। আবার 2 দিয়ে কাটো এখানে। 20 ইস্টু 71, 20 ইস্টু 71। তবে উত্তর অপশন এই 20 ইস্টু 71। ঠিক আছে, যাও গিয়ে আমাদের পরের প্রশ্নে এখানে কি আছে? নাম্বার পাবো হচ্ছে 82। 82 তে এমন আছে, দেখো 82 তে আছে এই ধরনের। 82 আছে এটা, এক ব্যক্তি 420টি কমলালেবু 50 জন ছাত্র, 40 জন ছাত্রী এবং 20 জন শিক্ষকের মধ্যে ভাগ করে দিতে চান। যদি তিনি প্রতি ছাত্র শিক্ষকের যদি প্রতিটি ছাত্র শিক্ষকের তুলনায় 4 গুণ লেবু পায়, ছাত্রীরা পায় 5 গুণ লেবু, তাহলে প্রতি শিক্ষক কত করে পায়? ধরি প্রতি শিক্ষক পায় এক্সট্রা করে। ধরলাম প্রত্যেক শিক্ষক পায় এক্সট্রা করে। ওকে, শিক্ষক আছে এখানে কতজন? আছে হচ্ছে 20 জন। তাহলে 20 জন পাবে হচ্ছে 20x যোগ। ছাত্র আছে কতজন? 50 জন। প্রত্যেক ছাত্র হচ্ছে পায় শিক্ষকের 4 গুণ, আমাদের 4x পায় 4 গুণ, x থেকে 4 গুণ করে। ছাত্রী আছে কতজন? 40 জন। প্রত্যেক ছাত্রী পায় শিক্ষকের তুলনায় 5 গুণ, মানে হচ্ছে ইন্টু 5x যোগ করে দাও।
এখানে হচ্ছে 20x প্লাস 4×20 200x প্লাস 4×20 200x যোগ করে কত হবে 420x। মোট লেবু হচ্ছে কতগুলো 420টা, তার মানে হচ্ছে 420x ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমার এখানে 420 x ইকুয়াল হচ্ছে গিয়ে আমার প্রতিষ্ঠিত ছাত্র পায় হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত পায় হচ্ছে এবার পাই দেবো। ওকে, যেটা শিক্ষক হচ্ছে পায় একটা করে দেবো। ক্লিয়ার? দেবো গিয়ে পরের অঙ্কে। পরের অঙ্ক এখানে আমরা কি পাচ্ছি নাম্বার 83। জায়গা 83 তে 83 এখানে কি আছে 83 আছে এমনটা যে পারমাণবিক চুল্লি নির্মাণের জন্য নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি অপরিহার্য? কোবাল্ট, নিকেল, জার্কোনিয়াম, টাংস্টেন। কোনটা অপরিহার্য? এর মধ্যে অপরিহার্যটা হবে হচ্ছে জার্কোনিয়াম, অপশন সি জার্কোনিয়াম। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি জার্কোনিয়াম, এটা হচ্ছে অপরিহার্য। পারমাণবিক চুল্লিতে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে এবং এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করে যে ফিশন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়, এই তাপটি বাষ্প তৈরি করে যার ফলে টারবাইন ঘোরে এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, জার্কোনিয়াম হচ্ছে শক্ত এবং ক্ষয় প্রতিরোধকারী, জন্য সবসময় জার্কোনিয়ামটা অপরিহার্য ছাড়া কিন্তু হবেই না। তারপর আমার পরের প্রশ্ন আমার হচ্ছে 84 এখানে আমরা কি পাচ্ছি 84 আমার আছে এই ধরনের কোশ্চেন যে এই প্রশ্নে সংখ্যা বা চিহ্নগুলি দিয়ে প্রদত্ত সারণী এবং তার সঙ্গে দেওয়া শর্ত অনুযায়ী বর্ণ ব্যবহার করে সংকেতভুক্ত করা হয়েছে। শর্তানুসারে সংকেতের সঠিক সমন্বয়টি হলো আপনার উত্তর। তাহলে এখানে এত কিছু পড়ার আগে আমরা পড়বো হচ্ছে কি প্রশ্নটা কি দেওয়া আছে। দেখো এটা এখানে দেওয়া আছে, এই হচ্ছে আমার মূল প্রশ্ন। বলেছে $5 ইকুয়াল টু 2 উপরের চিহ্ন 8 কে কিভাবে প্রকাশ করা যাবে। আচ্ছা, এক নম্বর শর্ত এখানে কি আছে, যদি প্রথম পদটির চিহ্ন হয়, আমার নেই এখানে আগে 5 দিয়ে, এটা আমার পড়ার কোনো দরকার নেই। সেকেন্ডে আসো, যদি প্রথম পদটি বিজোড় সংখ্যা হয়, একটা বিজোড় সংখ্যা দেওয়া আছে 5 দেওয়া আছে, এবং শেষের পদটি একটি জোড় সংখ্যা হয় 8 দেওয়া হবে, তাহলে ওদের চিহ্নগুলি একে অপরের সঙ্গে পরস্পর বিনিময় করতে হবে। আচ্ছা, এখানে $5 ইকুয়াল টু 2 এই চিহ্ন 8, এটা আছে। 5 আর 8টা যেহেতু আমাকে চিহ্ন চেঞ্জ করতে হবে, 5 এর চিহ্ন কি, 5 এর চিহ্ন হচ্ছে কি সি, সি হবে কি লাস্টে, 8 এর চিহ্ন কি, 8 এর চিহ্ন হচ্ছে কি এম, এম হবে কি ফার্স্টে। আমার হচ্ছে শুরু হবে এম, শেষ হবে সি দিয়ে, অর্থাৎ আমার বি বা হচ্ছে সি হওয়া সম্ভব। এবার আমরা আসি ডলার আসি, ডলার চিহ্ন কি, ডলারের চিহ্ন হচ্ছে গিয়ে তোমার এল, তো এটা হবে এল। ওকে, উত্তরটা হচ্ছে কি এম এল জিপিএসি, এইটা উত্তর হবে, সিলেক্ট হবে। ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন সি এরটা। ঠিক আছে, 84 যার উত্তর সিতে। যাবে আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি 85 এ আসলো সিপিইউ এর পুরো নাম কি? এটা বলতে জানি, এটা হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ মিন্স সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর উত্তর অপশন বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, অপশন বি, সরি অপশন সি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেন যাবো আমরা নাম্বার 86 এখানে কি পাচ্ছি 86 এর এমন কোশ্চেন এখানে দেওয়া আছে যে নিচের বিকল্পগুলি থেকে সঠিক সংখ্যাটি নিয়ে সিরিজ সম্পূর্ণ করো। 3, 15, 35, 63, 99 জিজ্ঞাসা। দেখো তিনটাই আমরা করতে পারি হচ্ছে সিম্পলি করতে পারি হচ্ছে গিয়ে 4 স্কোয়ার সরি 2 স্কোয়ার -1 করলে 3 হয়। 15 মানে করতে পারি কি 4 স্কোয়ার -1 করলে 15 হয়। 35 মানে করতে পারি 6 স্কোয়ার -1 করলে 35 হয়। এটা করলে হবে 8 স্কোয়ার -1 করলে 63 হয়। আবার 10 স্কোয়ার -1 করলে 99 হয়। তাহলে হবে কত 12 স্কোয়ার -1 দ্যাট মিন্স 143। অপশন বি 143, মানে 12 144 -1 143 আনসার হবে। ঠিক আছে, যাবো গিয়ে আমরা পরের প্রশ্ন নাম্বার হচ্ছে গিয়ে যাবো গিয়ে এবার হচ্ছে 87 এখানে আমরা কি পাচ্ছি 87 আছে এমনটা যে ভাগ এবং গুণ
ভাগ এবং গুণ এবং 12 এবং 18 পরস্পর স্থান পরিবর্তন করে নিম্নের কোন সমীকরণটি সঠিক হয়। এই ক্ষেত্রে এগুলো কি করতে হয়, প্রত্যেকটা উত্তর এগুলো বসে বসে চেক করতে হয়, সেটা তো উপায় নেই, চেক করে আনতে হবে। 87 এরটা এখানে দেখো আমরা সরাসরি আমরা যাই গিয়ে ডিতে। দেখো 12 এবং 18 আমরা জায়গা পরিবর্তন করতে হবে। 12 জায়গায় লিখবো হচ্ছে 18 লিখবো, গুণের জায়গায় ভাগ লিখবো, 6 লিখবো, ভাগের জায়গায় লিখবো গুণ, ভাগের জায়গায় হচ্ছে 12 লিখবো। এবার কি হবে, 18 বিয়োগ 6 মানে 3 গুণ 12 হবে 36। এটা আমার ঠিক আছে, ঠিক আছে, উত্তর আসবে ডি। ঠিক আছে, এবার আমরা পরবর্তী চলে যাবো 88 88 আমরা এখানে কি পাচ্ছি, 88 আছে এমনটা যে সি সি প্লাস জাভা হচ্ছে উদাহরণ, বাণিজ্যিক কম্পিউটার ব্র্যান্ড, কম্পিউটারের ভিতরে যন্ত্রাংশ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, এগুলো কি আসলে, এগুলো আসা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। উত্তর হবে হচ্ছে অপশন সি, এগুলো সবই হচ্ছে আসলে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অপশন সি এর উত্তরটি হবে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী নাম্বার হচ্ছে 89 89 আমরা এখানে কি পাচ্ছি, 89 আছে এমনটা যদি 5 ইন্টু 8 ইকুয়াল টু 28 হয়, 3 ইন্টু 7 ইকুয়াল টু 12 হয়, তাহলে 6 ইন্টু 5 ইকুয়াল টু 25 ইকুয়াল টু কি হবে। দেখো এখানে আছে হচ্ছে 28 দেওয়া আছে, 28 দেওয়া আছে, দেখো 5 থেকে আসলে এসছে হচ্ছে 4, 8 থেকে 7, 4 সাথে 28, অর্থাৎ এক করে করে কমিয়েছে। 3 থেকে নাও 2, 7 থেকে নাও 6, দুগুণে হচ্ছে 12, তাই 8 থেকে 7, 6 থেকে 5 করলে পরে হচ্ছে 35, অর্থাৎ অঙ্কে দেওয়া যাবে 35, এটা আসা হচ্ছে 12 ইন্টু 12 অর্থাৎ 142। উত্তর হচ্ছে অপশন সি 142। পরেরটাতে এখানে কি পাচ্ছি, নাম্বার 90 এখানে কি আছে, 90টা আছে এমনটা যে নিচে 3টি বাক্য এবং 3টি সিদ্ধান্ত দেওয়া আছে, কোনটি বা কোন সিদ্ধান্তগুলি বাক্যগুলি সপক্ষে গ্রহণ করা যায়, লেখো। সমস্ত পুতুলই জানলাম, আচ্ছা ধরলাম কিছুটা হচ্ছে আছে পুতুল, সমস্ত পুতুল জানলাম, এই ধরলাম হচ্ছে পুতুল, সমস্ত পুতুল জানলাম, এই জানলাম, এটা হলো জানলাম, ওকে, সমস্ত পুতুল হলো গিয়ে জানলাম, সমস্ত বোতল জানলাম, আচ্ছা বোতলটা জানলাম, তাহলে এই জায়গা হচ্ছে বোতল। আর কি আছে, সমস্ত গাড়ি হচ্ছে বোতল, সমস্ত গাড়ি বোতল, তাহলে বোতলের ভেতরে হচ্ছে আবার ছোট্ট করে গাড়ি আছে, সমস্ত গাড়ি হচ্ছে গিয়ে বোতল, ভেতরে হচ্ছে গাড়ি রয়েছে। ঠিক আছে, এবার সিদ্ধান্তে কি দিয়েছে, সমস্ত গাড়ি জানলা, এটা বলা যেতে পারে, যেহেতু জানলার ভেতরে ঢুকে আছে অলরেডি, ফলে সমস্ত জানলা এখানে সিদ্ধান্ত বলা যাওয়াটা সম্ভব, এটা সম্ভব। 2 কি আছে, কিছু গাড়ি পুতুল, কিছু গাড়ি পুতুল নয়, গাড়ি আলাদা আছে, পুতুলটা আলাদা আছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। 3 আছে কি, কিছু জানলা গাড়িও, অবশ্য জানলা কিছুটা অংশ কিন্তু গাড়ি হয়ে আছে, ফলে এটা আমার বলা যাবে, ফলে আমার 1-1টা 3-এর বলা সম্ভব। উত্তর তাহলে বলে কি হবে, শুধু মাত্র এই নাম্বার দিয়ে হবে, 1 এবং 3 গ্রহণ করা যায়, উত্তর অপশন ডি, 1 এবং 3-কে গ্রহণ করা যাবে। ওকে, যেমন নাম্বার আমরা 91তে আমরা এখানে কি পাচ্ছি, 91তে আছে এমনটা যে জার্মান সেলুলোজ উপাদানটা কি হবে, আমরা জানি জার্মান সেলুলোজ কি দিয়ে হয়, কপার নিকেল জিঙ্ক, কপার জিঙ্ক নিকেল, কপার জিঙ্ক আর নিকেল দিয়ে হয়, উত্তর অপশন এ কপার নিকেল জিঙ্ক। ওকে, উত্তর হবে হচ্ছে অপশন এ টা, কপার নিকেল আর জিঙ্ক দিয়ে হয় জার্মান সিলভার, তার মধ্যে 60% থাকে হচ্ছে কপার, কপার থাকে হচ্ছে তোমার 60%, নিকেল থাকে হচ্ছে গিয়ে তোমার 20%, আর জিঙ্ক থাকে হচ্ছে গিয়ে 20%। ওকে, কপার জিঙ্ক নিকেল। তারপর পরের প্রশ্ন নাম্বার 92তে, 92 এখানে কি আছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক সংখ্যাটি নিয়ে সিরিজটি সম্পূর্ণ করতে হবে, 8, 14, 24, 40 ড্যাশ, এই তো আছে। দেখো 8-এর থেকে 14 এসছে, তাহলে এটা আমরা করতে পারি এমন যে 8-এর থেকে 14 মানে কি 8 দুগুণে 16 বিয়োগ 2 করলে হয় 14, 14 থেকে এসছে আবার 24, এটা আমরা করতে পারি কি, দেখো 14 গুণ 2 করলে হয় 28, 28 থেকে 4 বিয়োগ করলে হয় আবার 24, হ্যালো, তারপরে কি আছে 24 থেকে এসছে আবার 40, তাহলে আমরা এখানে আবার
24-এর সঙ্গে 2 গুণ করলে 48 বিয়োগ 8 করলে হয় 40। ফলে কমছে কিভাবে, গুণ তো হচ্ছে একবারে 2 দিয়েই, কিন্তু কমছে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এইভাবে এটা কমছে। সেম ভাবে আমরা করবো কি, অর্থাৎ 40 গুণ 2 এখানে হবে মানে 80 হবে, এবং 80 থেকে বেরিয়ে যাবে কত, 8 এর দ্বিগুণ 16 বিয়োগ যাবে, কত হবে 6 10 4 হাতে 2 6 63। উত্তর হচ্ছে 64, অপশন হবে এ উত্তর। ঠিক আছে, তো 2 দিয়ে গুণ কিন্তু বিয়োগ হবে 2 এর গুণিতক দিয়ে দিয়ে। ঠিক আছে, এবং নেক্সট কোশ্চেন নাম্বার 93 তে। 93 এখানে কি পাচ্ছি, 93 আছে এমনটা, 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি এক সরলরেখা আছে। ধরো আমার লম্বা সরলরেখা আছে, ধরে নেই না আমার সরলরেখা এখানে দেখা আছে, বেশ। আচ্ছা, ডি জি এর ডান দিকে দাঁড়িয়ে আছে, ধরি কোন এক জায়গাতে ডি দাঁড়িয়ে আছে, ধরলাম ডি বন্ধু কোন এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওটা আবার জি এর ডান দিকে, তাহলে জি যেমন আমার আছে এইখানে, তোমার কি ওইদিকে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে রাইট, এটা হচ্ছে গিয়ে লেফট সাইড। জি এর ডান দিকে আছে ডি, সি এ এবং বি এর মাঝখানে আছে, কোনো সম্পর্ক নেই, এদিকে আছে না এদিকে আছে, এখন আমরা বুঝতে পারছি না। আচ্ছা, ই এফ এবং ডি এর মাঝখানে, তাহলে ই যেমন অবশ্যই এমন জায়গায় আছে, ই হচ্ছে এফ এবং ডি এর মাঝখানে আছে, তাহলে এফ আর ডি এর মাঝখানে এখানে ইটা এখানে এসে গেল। এরপরে কি আছে, জি এবং বি এর মাঝে আছে 3 জন, তাহলে জি এ পাশে আর বি এর মাঝে 3 জন, যদি আমি বি লিখি তাহলে আমার খালি এ আর সি বলে লেখা সম্ভব, ফলে আসলে হচ্ছে এ পাশটাতে। ওকে, আমার জি এদিকে লেখাটা সম্ভব না, আসলে এবিসি আসবে এদিকে। সি এ এবং বি এর মাঝখানে আছে, তাহলে আমি সি আমরা লিখবো কত, সিটা আমরা লিখবো এমন জায়গাতে, সি হচ্ছে এ আর বি এর মাঝখানে আছে। ঠিক আছে, এবার বি লিখবো কোথায় আছে, কি জি এবং বি এর মাঝে আছে 3 জন, তাহলে জি এর মাঝে 1 2 3, এখানে আসবে হচ্ছে বি। ওকে, এ হবে এ পাশটায়, যদি আমি এ পাশে দিলাম বি, তাহলে আমার এটা আবার আসতো না যে জি এবং বি মাঝে আছে 3 জন, ফলে আমার আনতে এখানে বি, তাহলে পরে বি এবং জি এর মাঝখানে আমার এখানে 3 জন আসবে। ওকে, এবারে আসি প্রশ্ন কি, একদম বাঁদিকে আছে কে, জি আছে, একবারে বাঁহাতে, অপশন বি উত্তর আসবে, একেবারে বাঁহাতে জি আছে। ওকে, যেমন নাম্বার 94 এখানে কি আছে, 94 বলছে এমনটা, কোন গাড়ির গতিবেগ দ্বিগুণ করলে গাড়ির গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। আমরা কি জানি, গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার হয়, গতিশক্তি কি হয়, ওটা হচ্ছে হয় হাফ ইন্টু এম ভি স্কোয়ার, অর্থাৎ তার বর্গাকারে বৃদ্ধি পায়। ঠিক আছে, যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে বাড়বে 2 এর স্কোয়ার, মানে হবে 4 গুণ। গতিবেগ দ্বিগুণ করলে গতিশক্তিটা হবে হচ্ছে তার 4 গুণ, মানে যেটা ভি স্কোয়ার সমানুপাতিক হয়, ওটা হবে 4 গুণ, পারবে হচ্ছে 4 গুণ। এবার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 95 এ। 95 আমরা এখানে কি পাচ্ছি, 95 এ আছে এই ধরনের প্রশ্ন, যেমন ধরো এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ত্রী যততম জন্মদিন ঠিক তত টাকা জন্মদিনে উপহার দেবেন। 2021 সালে 8ই আগস্ট 63তম জন্মদিন উপহার দিতে গেলে ওই বছর 1 জানুয়ারিতে তিনি কত টাকা জমা রাখবেন, মানে সোজা কথা 2021 সালে তার স্ত্রীর বয়স হবে 63, সে হলো, তখন তিনি চান তিনি তাকে গিফট দেবেন, কত টাকা দেবেন গিফট, 63 রুপিসের, অর্থাৎ তার সুদটা হবে হচ্ছে 63 রুপিস, হবে সুদ। ওকে, যেখানে সুদের হারটা হচ্ছে 7%, আর সময়টা কতখানি হচ্ছে এই যে 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট অব্দি। ওকে, দেখে নিতে কতদিন সময় লাগবে, জানুয়ারি হচ্ছে আমার 31 দিন, 21 সাল মানে লিপ ইয়ার নয়, ফেব্রুয়ারি হচ্ছে 28 দিন, মার্চ 31 দিন, তারপরে মার্চ এপ্রিল 30 ডেজ, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট হচ্ছে 8 তারিখ অব্দি। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। ওকে, যোগ করে দাও, মোট এখানে দিন সংখ্যা কতগুলো হয় আমরা দেখে নেই। যেহেতু দেবো 8 তারিখে আমরা ওখানে দেবো, ফলে ওটা আমরা ধরবো হচ্ছে 7 তারিখ অবধি। ওকে, 8 তারিখে আমরা টাকাটা ওঠাবো, ফলে ব্যাংক ইন্টারেস্ট দেবো হচ্ছে 7ই আগস্ট অবধি, এটা করবো আমরা 7th আগস্ট অবধি, যোগ করে দেবো। 8 9 10 11 12, সাথে হচ্ছে 19 9, 19 9, হাতে 1, 3 1 4, 2 6, 3 9,
3 12 3 15 3 18 3 21 219 দিন, তাহলে মোট হলো 219 দিন। অর্থাৎ আমাকে আবার দেখতে হবে যে কত টাকা রাখলে 219 দিনের সুদ হয় 63 রুপিস 10% হারে। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, তাহলে এই 219 দিন অর্থ হচ্ছে কি মোট বছরটা হচ্ছে কি 219/365 বছর। এটা আমার বছরে আমরা নিয়ে আসলাম। এবার সুদের পরিমাণ আমরা কি জানি, সুদটা কি হয় PTI/100। সুদের আসলটা কি হলো কি হবে, আসলটা আসলে হচ্ছে উল্টো পাল্টা করলে পরে কি আসবে, সুদ ইন্টু 100/টাইম ইন্টু সুদের হার। আসলটা হচ্ছে গিয়ে সুদের সঙ্গে আমরা 100 গুণ করবো, আর তলায় নিয়ে আসবো হচ্ছে সুদের হার, সুদের হার ইন্টু হচ্ছে সময়। ঠিক আছে, এবার সুদের পরিমাণটা এখানে কত টাকা আনতে হবে, 63 ইন্টু 100 করে দাও। হার আছে কত পার্সেন্ট, 7%। সময়টা এখানে কি আছে 219/365, ওপরে চলে যাবে হচ্ছে 365, তলায় আসবে 219, কাটাকাটি করে দাও। 7 9 63, 3 9 2 18 21 যাবে না, 3 দিক কেটে দাও, 3 3 9, 3 দিক কাটো, 3 7 21, 3 63, 63 কেটে দাও, যাবে হচ্ছে 73 5। ঠিক আছে, তাহলে কত হলো, 5 3 15 আর 100 মানে হচ্ছে গিয়ে 1500 টাকা। অর্থাৎ সে যদি 1 জানুয়ারিতে রাখে হচ্ছে 1500 টাকা, তাহলে সে 8 আগস্টে গিয়ে তার সুদ হবে 63 রুপিস, তখন সে ভোগ উপহার দেবে 3 রুপিস। ঠিক আছে, ভালো অঙ্ক আসলো। তবে আমরা নেক্সট অঙ্ক নাম্বার 96 এখানে কি আছে, 96 আছে এমনটা, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি, রশ্মিকে ঘন থেকে লঘু মাধ্যম থেকে যেতে হবে একই মাধ্যমে, লঘু থেকে ঘন, উত্তর হবে গিয়ে লঘু থেকে ঘনতে যেতে হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত হচ্ছে গিয়ে রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যেতে হবেই, নাহলে হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তবেই না ঘন থেকে লঘুতে গেলে পরে তো এদিকে বেঁকে যায়, দেন বেঁকে একবার অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই তো সেটা। তবে আমি পরের প্রশ্ন নাম্বার 97 এখানে কি আছে, এই সাংকেতিক লিপিতে 253 মানে হচ্ছে বুকস আর ওল্ড। আচ্ছা, 546 মানে ম্যান ইজ ওল্ড। দেখো একটা ওল্ড আমরা এখানে পেয়েছি, এতেও একটা ওল্ড আমরা পেয়েছি। 253 সাথে চলে যাও, 546 সংখ্যা কম পাচ্ছি কোনটা, 5 আর 5, তার মানে 5 ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে ওল্ড, 5 ইকুয়াল টু ওল্ড আমরা এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এর এখানে কি আছে, বাই গুড বুকস, এখানে দেখো আছে বুকস, এখানেও আছে বুকস, এই বুকসে আছে 378, এই বুকসে আছে 253, কমন নাম্বার হচ্ছে 3 আর 3, অর্থাৎ 3 ইকুয়াল টু বলছি হচ্ছে আমরা এখানে বুকস, বুকস আমরা এখানে পেয়ে গেলাম। পেয়েছি কি, আর এর সংখ্যা কি হবে, দেখো বুকস আর ওল্ড, এখানে বুকস ইকুয়াল টু হচ্ছে কি 3, ওল্ড হচ্ছে কি পেয়েছি 5, তারপর করে কি 3 5 চলে গেছে, আসতে পারে খালি 2, অর্থ হচ্ছে কি 2 ইকুয়াল টু হচ্ছে কি আর, ক্লিয়ার, 8 হচ্ছে 2। 97 উত্তর অপশন সি। তারপর পরের প্রশ্নে 98 এখানে কি আছে, 98 আছে এমনটা যে সম্প্রতি কে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে এই পদে নিযুক্ত, তার আগে রাহুল দ্রাবিড় সবসময়, এটা আমরা প্রত্যেকে জানি যে রাহুল দ্রাবিড়কে সরিয়ে এখন বর্তমানে কোচ হয়েছিলেন কে, তিনি হচ্ছেন গিয়ে গৌতম গম্ভীর, উত্তর অপশন বি। ওকে, এবং পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 99। এখানে কি আছে, সদ্য সমাপ্ত 2024 সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে স্পেনের কোন কিংবদন্তি টেনিস তারকা সার্বিয়ার নোভাক জোকোভিচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন, কার্লোস আলকারাজ, রাফায়েল নাদাল, জানিক সিন্নার, সাকেব মেনন। উত্তরটা হবে অপশন এ, কার্লোস আলকারাজ, কার্লোস আলকারাজ। ওকে, উত্তর অপশন এ, তিনি হারিয়েছে নোভাক জোকোভিচকে, সার্বিয়ার। ওকে, 13 নম্বর নেক্সট কোশ্চেন 100 এখানে কি আছে, 100 এখানে পেন দিচ্ছি, 100 এখানে কি আছে, 100 আছে এমনটা যে ভারতীয় ন্যায় সংহিতা 2023 পূর্বে যা ছিল ইন্ডিয়ান পেনাল কোড 1860,
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, যা আগে ছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড, এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যা ছিল আগে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872, এটি কবে থেকে কার্যকরী হয়েছে? হচ্ছে 1 জুলাই 2024। এটা হচ্ছে কার্যকরী হয়েছে 1 জুলাই 2024 সাল থেকে এটি কার্যকরী হয়েছে। ওকে, তো আজকের ক্লাসটি এত অবধি ছিল। আজকে আর কোনো কোশ্চেন আনসার নেই। আবার চেষ্টা করব কালকে আসার, কাল রাত 10টায়। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামীকাল আবার রাত 10টাতে আসবো। আর এমনিতেও আমার লাইভ কেউ দেখে না বা ক্লাসও কেউ দেখে না, কোনো অসুবিধা হওয়ার কিচ্ছু নেই। আমি আসি যেমন তেমনই আসবো। যাদের ইচ্ছা হয় দেখবে, ইচ্ছে না হলে দেখবে না, প্রবলেম। তো আমি আমার যেটুকু কাজ তো করতে হবেই। ঠিক আছে, তো আগামীকাল আমরা চেষ্টা করবো রাত 10টাতে আবার চলে আসার জন্য, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এতক্ষণ যার সঙ্গ দিলে, সঙ্গে থাকলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ।